বাংলাদেশের ইতিহাসে সবথেকে আলোচিত ও সমালোচিত পুলিশ অফিসার হচ্ছেন সাবেক পুলিশ আইজিপি বেনজির আহমেদ। পুলিশে জয়েন করা থেকে শুরু করে যেদিন তিনি রিটায়ার্ড করেছিলেন, প্রতিটা দিনই তিনি ছিলেন কোনো না কোনো আলোচনায়। ঘুষ, দুর্নীতি, মাইয়াবাজি, অর্থ আত্মসাৎ, প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, এখনো কোনো অপরাধ নেই যার সাথে তিনি যুক্ত ছিলেন না। সম্প্রতি দুদকের প্রতিবেদনে উঠে এসেছে তার হাজার কোটি টাকার সম্পদের তথ্য। পেপার পত্রিকাতেও এসব তথ্য উঠে এসেছে। তবে বেনজির আইজিপি থাকাকালীন এইসব মিডিয়ার সাংবাদিকরাই তাকে তলে তলে আব্বা বলে ডাকতো। আবার আওয়ামী লীগ কিংবা বিএনপি যে সরকারি ক্ষমতা এসেছে, সকলের সাথে বেনজির সাহেব খাতির রেখে চলতেন। বিরোধী দলকে দমন, গুম, খুনকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আবার তাকেই কিনা বারবার পুরস্কৃত করেছে স্বয়ং শেখ হাসিনা। তবে যার দোষ আছে তার গুণও আছে। র্যাবের প্রধান ও পুলিশ প্রধান থাকাকালীন সময়ে তিনি জঙ্গিবাদ দমন, অনলাইনে সাইবার ক্রাইম দমন এবং আইন শৃঙ্খলার উন্নতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়াও সুন্দরবনের শত বছরের পুরনো জলদস্যু বাহিনীকে তার নেতৃত্বেই ধ্বংস করা সম্ভব হয়েছে। আজকে আমরা জানবো সাবেক আইজিপি বেনজির আহমেদের জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বেনজির আহমেদ 1963 সালের 1 অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আতাউর আহমেদ এবং মাতার নাম সেলিনা বেগম। ছোটবেলা থেকে বেনজির ছিলেন অত্যন্ত দুরন্ত ও মেধাবী। স্থানীয় প্রাইমারি স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করে 1988 সালের 15 ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন বেনজির আহমেদ। ব্যক্তিগত জীবনে বেনজির আহমেদ জিশান মির্জার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 3 কন্যা সন্তান রয়েছে। বেনজির আহমেদের কর্মজীবন শুরু হয় সহকারী পুলিশ সুপার হিসেবে। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে সারদা পুলিশ একাডেমির চিফ ইন্সট্রাক্টর ছিলেন তিনি। এরপর বেনজির টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপমহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন। বসনিয়া ও কসবোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন তিনি। বেনজির আহমেদ নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে 1 বছর কাজ করেছেন। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি। পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেনজির যথাক্রমে 2011, 12, 14 এবং 2016 সালে মোট 4 বার বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম অর্জন করেছেন। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে তিনি কার্যকর ও যুগোপযোগী ভূমিকা রাখেন। ফলে বর্তমানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখন শূন্যের কাঠামোয় নেমে এসেছে। তার নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে র্যাবের অর্জন আকাশচুম্বী। র্যাবের মাদক বিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থানে অনেক বড় বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ বিদেশি সারা জাগানো ক্যাসিনো বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছে র্যাব, যার নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন বেনজির আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে র্যাবের টেকনোলজি ক্যাপাসিটি তৈরির তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ফলে বিভিন্ন ক্ষেত্রে র্যাবের ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের আধুনিক মিডিয়া সেন্টার তার হাত ধরে স্থাপিত হয়েছে। সুন্দরবনকে তিনি দস্যুমুক্ত করেন। হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মোকাবেলায় তিনি অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। তারপর তিনি রিটায়ার্ড করেন। তবে তার বিরুদ্ধে অভিযোগও কম নয়। গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের থাকাবস্থায় তার পদোন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। 2021 সালে তার ও আরো 6
র্যাব কর্মকর্তার বিরুদ্ধে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তাদের নিষিদ্ধ করে। এছাড়া দুর্নীতি করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন বেনজির ও তার পরিবারের সদস্যরা। তিনি এতটাই সম্পদে ফুলে ফেঁপে উঠেছেন যে বলা হচ্ছে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা শুধু এই এক ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। জেলা সদরের শাহপুর ইউনিয়নে বৈরাগীটুল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বেনজিরের বিনিয়োগের পরিমাণ প্রায় 500 কোটি টাকারও বেশি বলে ধারণা পাওয়া গেছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ, দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। 3 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারার হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরো 10 বিঘা জমি। এরই মধ্যে তার অবসরের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ে গুঞ্জন রয়েছে পুলিশ প্রধান হিসেবে চাকরির মেয়াদ শেষ হলেও সরকারি যে কোনো নতুন দায়িত্বে দেখা যেতে পারে বেনজির আহমেদকে। আবার কারো কারো ধারণা তিনি রাজনীতিতেও যুক্ত হতে পারেন। অবশ্য সংশ্লিষ্ট কারো কারো মত, করোনা মহামারীর সময় দায়িত্ব পাওয়ার পর বেনজির আহমেদ পুলিশ সদস্যদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানকে সামনে নিয়ে এসেছেন। করোনায় মারা যাওয়াদের যখন পরিবারের সদস্যরা ফেলে রেখে যাওয়ার মতো ঘটনা ঘটিয়েছে, তেমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে পুলিশের সদস্যরাই। সে কারণে কারো কারো ধারণা রাজনীতির প্রতি বেনজির আহমেদের আগ্রহ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট আলী রিয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, বেনজির আহমেদ এবং তার পরিবারের অঢেল সম্পদের যে হিসাব সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, কিন্তু কম বেশি সকলেই শেষ পর্যন্ত বলছেন যে এটা খুব বিস্ময়কর বিষয় নয়। এরকম ঘটনা যে এখন স্বাভাবিক বলে বিবেচিত হয় সেটাই আসল খবর। এই বিশাল বিত্ত সম্পদ আকস্মাৎ হয়েছে তা নয়, সরকারি চাকুরিতে থাকাকালেই তা হয়েছিল। এটা তখন কানাঘুষো হিসেবে প্রচলিত ছিল। যে সম্পদের কথা বলা হচ্ছে তার অধিকাংশ দৃশ্যমানও ছিল, কিন্তু তা নিয়ে কোন রকম প্রতিবেদন ছাপা হয়নি।